ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। ভোট যত এগোচ্ছে তত বোধহয় ভয় বাড়ছে। হওয়ার কথা ছিল আত্মবিশ্বাসী, কিন্তু বাড়ছে কোথাও ভয়। তাই প্রতি মুহূর্তে ভোটে বাহিনী বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে সমানুপাতিক হারে বাড়ছে শাসকের আক্রমণ। বাহিনী কেন? কারণ এর আগেই তো কোথাও ভিলেন বানিয়ে ফেলেছে রাজ্যের শাসক দল। এনএসজি খারাপ, এনআইএ খারাপ, সিবিআই খারাপ, ইডি খারাপ, কেন্দ্রীয় বাহিনী খারাপ, সবাই ভিলেন। একমাত্র হিরো শাসকের চোখে শুধুমাত্র রাজ্য পুলিশ। যে রাজ্য পুলিশের ভরসায়, যে রাজ্য পুলিশকে হাতিয়ার করে, যে রাজ্য পুলিশের কাঁধে চেপে পঞ্চায়েতের ভোট বৈতরণী পার হয়েছে রাজ্যের শাসক দল। এখন বাহিনী আসছে, শুধু আসছে নয়, বাহিনী বাড়ছে, বাহিনী আরো বাড়লো, বাহিনীর রেকর্ড বাড়লো। শাসকের প্যালপিটেশনও কি বেড়ে গেল? বাংলায় বদলাচ্ছে ভোটের ছবিটা। প্রথম 3 দফায় বিক্ষিপ্ত অশান্তির ছবি দেখেছে গোটা বাংলা। উত্তর থেকে দক্ষিণবঙ্গে ভোট নেমে আসতেই অশান্তির ট্রেলার দেখছে রাজ্যবাসী। সবাই বলছে পিকচার তো অভি বাকি হ্যায়, কারণ দক্ষিণবঙ্গ বাকি হ্যায়। উত্তরবঙ্গ ঝাঁকি ছিল, দক্ষিণবঙ্গ বাকি আছে, আর ট্রেলার দেখে নিয়েছে রাজ্যবাসী 4th ফেজে। এখনো বাকি 3 দফার ভোট। দক্ষিণবঙ্গের 24 আসনে এখনো ভোট বাকি। না জানি কি হয়। শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধপরিকর কমিশন, আর তাই ঝুঁকি নিতে নারাজ। দফা যত এগোচ্ছে তত বাহিনী বাড়ছে বঙ্গে। 5ম দফা থেকে বাহিনী বাড়ছে আরও, আর 6ষ্ঠ দফায় 1020 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। অর্থাৎ অশান্তি মোকাবেলায় দাওয়াই একমাত্র কেন্দ্রীয় বাহিনী, সেটা একদম স্পষ্ট। আরও একবার ব্যাটালিয়ান চলে আসে কেন্দ্রে, আর এসে বলে ভোট নেই, দেনে দিন। তো আপনারা কি শুনবেন? রুখে দাঁড়াবেন তো? ঝান্না খুন্তি দিয়ে আপনারা খুব ভালো রান্না করেন, ওটা দিয়ে দারুণ খেলা হয়। তৃণমূলের কপালে দুঃখ আছে এবং তৃণমূল সেই দুঃখটাকে সহ্য করার জন্য মানসিক শক্তি এখন থেকে তৈরি করবে। রাজ্যে ভোটের গল্পে নয়া কাহিনী, কারণ বঙ্গে রেকর্ড বাহিনী। হাস্যকর হলেও বা মজা পেলেও কোনো মজা নেই, আসলে বাস্তব রয়েছে এখানে, রিয়েলিটি রয়েছে এখানে। বাহিনী ছাড়া ভাই ভোটের কাহিনী হবে না। ব্যালট বক্স নিয়ে দৌড়ানো যাবে না, ব্যালট পেপার চিবিয়ে খেয়ে নেওয়া, গিলে নেওয়া যাবে না। ভোটটা ইভিএমেই হবে, আর ভোটটা কেন্দ্রীয় বাহিনীর তাদের সামনেই হবে। কারণ রাজ্য পুলিশ মাঝে মধ্যেই মাদাম তুসোর মূর্তি হয়ে যায়, মিউজিয়ামে রাখার মতো মূর্তি। তারা দাঁড়িয়ে থাকে, সামনে রক্তগঙ্গা বয়ে যায়, সামনে ইট পাথরের বৃষ্টি শুরু হয়, কিন্তু রাজ্য পুলিশ দাঁড়িয়ে রয়েছে। রাজ্য পুলিশ নাকি রাজ্য পুলিশের মূর্তি বোঝা দুষ্কর। ভোট দানের অঙ্কে এগিয়ে রয়েছে বাংলা, আর এতেই বোধহয় ভয় বাড়ছে রাজ্যের শাসক দলের। সেই কারণেই প্রার্থীকে আটকাতে হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন সময়তে গলা ধাক্কা থেকে শুরু করে ধাক্কাধাক্কি, হাতাহাতি, মারধর, ইট পাথর ছোড়া, নানা রকমের ক্রিয়েটিভিটি নিয়ে তারা ময়দানে নামে। বিরোধী দেখলেই হামলে পড়তে হচ্ছে, ছাপ্পা দেওয়ার মরিয়া চেষ্টা চলছে।
ইভিএম এ গিয়ে একের পর এক ভোট দিচ্ছে, দল বেঁধে ঢুকছেন এবং তার সঙ্গে সোশ্যাল মিডিয়ার জন্য রিল বানাচ্ছে। গোটা ভূভারতে কোথাও হয়নি, আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে। 20শে মে পঞ্চম দফার ভোট, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগের মতো জায়গায় ভোট রয়েছে। 25শে মে ষষ্ঠ দফায় বাঁকুড়া, বিষ্ণুপুর, কাঁথি, মেদিনীপুর, ঘাটাল, তমলুকের মতো জায়গা রয়েছে। আর ঠিক এই জায়গাতেই চতুর্থ দফার ভোট মিটতেই বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। পঞ্চম দফার ভোটে 7 কেন্দ্রে 762 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে। আর ষষ্ঠ দফায় গেলেই সেই সংখ্যাটা বেড়ে হয়ে যাবে 1020 কোম্পানি, যা এ যাবৎকালের রেকর্ড। 8 কেন্দ্রে মোতায়েন থাকবে এই বাহিনী। 920 কোম্পানির বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদন করেছিল কমিশন। এবার সেই সংখ্যাটা বাড়ানো হলো। এই প্রথম কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা 1000 ছাড়াবে বঙ্গে, ইতিহাসে প্রথম। যদিও ইতিহাস দেখতে গেলে তো অনেক ইতিহাসই দেখতে হয়, বাংলার ইতিহাসে প্রথম একসঙ্গে অনেক মন্ত্রীর জেলযাত্রা হয়েছে। ইতিহাসে প্রথম ব্যালট বক্স নিয়ে এরকম মরণ দৌড় দৌড়তে হয়েছে। ইতিহাসে প্রথম যে আগের পঞ্চায়েত ভোট, যা কিনা রাজ্যের চোখে হিরো, পুলিশ তাদের তত্ত্বাবধানে হয়েছিল, সেখানে ব্যালট ভাজা, ব্যালট ফ্রাইয়ের মতো ব্যালটের আইটেম দেখতে পাওয়া গেছে। অতএব এবারে যে ইতিহাসে প্রথম এত পরিমাণ বাহিনী দেখতে পাওয়া যাবে, এতে নতুন কিছু নয়। সপ্তম দফায় পরিস্থিতি দেখে আরও বাহিনী বাড়তে পারে বলেও নাকি কমিশন সূত্রে খবর, অর্থাৎ আরও বাহিনী বাড়তে পারে। কিন্তু ডিপেন্ড করছে পঞ্চম এবং ষষ্ঠ দফার কাহিনী দেখার পর। 2021 বিধানসভা ভোটে 8 দফায় মোট 1080 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হয়েছিল। কেন্দ্রীয় বাহিনী যখনই বাড়ার সংখ্যা ঘোষণা করা হয়েছে, ঠিক তখনই রাজ্যের মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় বাহিনী। স্বাভাবিক, এর আগে ভিলেন হয়েছে এনএসজি, এনআইএ, সিবিআই, ইডি, আর এবার কেন্দ্রীয় বাহিনী। বিধানসভায় বিরোধী দলনেতার অভিযোগ যে কেন্দ্রীয় বাহিনী বাড়তেই নাকি জারি জুরি শেষ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, শাসক দলের। সত্যি কি তাই? মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? আক্রমণ করছেন? শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি বা পাল্টা কি বলছেন এই বাহিনী বৃদ্ধি নিয়ে? বঙ্গের রেকর্ড বৃদ্ধি হয়েছে যে বাহিনীর, সেই বাহিনী নিয়ে দুজনের বক্তব্য শোনাবো। আসবো অতিথিদের কাছে। কালকে আমি শুনেছি রানাঘাটে দত্তফুলিয়া বর্ডার এরিয়া বিজেপির টোটোগুলো, টোটোর মধ্যে বিজেপির ভ্যান পতাকা লাগিয়ে বিএসএফ এর লোকেরা তাদের নিয়ে যাচ্ছিল ভোটার কেন্দ্রে। আমি টোটো ভাইদের অনুরোধ করব, চিরকাল বিজেপি থাকবে না, আর আপনাকে করে খাওয়াবেও না। আপনার যা প্রাপ্য আপনি নিজের জন্য অর্জন করুন, বিজেপির ফাঁদা পাতে পা দেবেন না। কারণ যারা এগুলো করবে তাদের বিরুদ্ধে পুলিশ তো কেস করবেই। এটা টু ভায়োলেট দ্য মডেল কোড অফ কন্ডাক্ট। আরো টাইট হবে, যারে হাজারে প্যারামিলিটারি আসবে। 5, 6, 7 নম্বর ফেজে তৃণমূলের কপালে কি আছে শুধু দেখতে। আমরা ইসিআই কে রেসপেক্ট করি, আর সেন্ট্রাল ফোর্স অ্যাক্টিভলি পারফর্ম করুক আমরা চাই, কোনো ফেভার চাই না আমরা। তৃণমূলের কপালে দুঃখ আছে এবং তৃণমূল সেই দুঃখটাকে সহ্য করার জন্য মানসিক শক্তি এখন থেকে তৈরি করুক। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমি তাদের কাছে একবার চলে যাই সরাসরি। এই মুহূর্তে স্টুডিওয়ে রয়েছেন বিজেপি মুখপাত্র শতরূপা, রয়েছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক এবং রয়েছেন শাসকের পক্ষে যিনি বলবেন রাজনৈতিক কর্মী অনিন্দ্য সিনহা রয়। তিনজনকে স্বাগত রিপাবলিক বাংলায়। সোজাসুজি স্বর্ণালীতে স্টুডিওর বাইরে থেকে রয়েছেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জনবাবু, আপনাকেও স্বাগত। আমি এক এক করে আসি, প্রথমেই আসি অনিন্দ্য সিনহা রয়ের কাছে। অনিন্দ্যবাবু, বাহিনী আরও বাড়ানো হচ্ছে, রেকর্ড ইতিহাস কেটে দেখতে পাওয়া গেছে এর আগে পশ্চিমবঙ্গের নির্বাচনে এত রেকর্ড পরিমাণ কেন্দ্রীয় বাহিনী কখনো আসেনি। কি মনে হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে? কারণ আপনাদের দলের নেত্রী বারবার কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করছেন। নাকি মনে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই তো শান্তিপূর্ণ হতে পারতো, তাহলে এত কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা কেন? আমরা পশ্চিমবঙ্গে দেখলাম ভোট ঘোষণা হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনী এসেছিলেন, আসতেই পারে, তারা মনে করেছেন, পাঠিয়েছেন। দেখুন, ভোটটা তো দেবে জনসাধারণ, গণতন্ত্রের তো শেষ কথা বলে মানুষ। 2021 সালে করোনার আবহাওয়াতে আমরা দেখেছি 8 দফায় ইলেকশন হয়েছে, কেন্দ্রীয় বাহিনী এসেছে।
রেজাল্টটা কি হয়েছে? মানুষ যাকে মনে করেছে তাকেই জিতিয়েছে। মানুষ মনে করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অপশান আর কিছু নেই, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। এখানেও আপনি দেখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র দল যারা কাজের নিরিখে, আপনি দেখুন তারা ভোট চাইতে যাচ্ছে যে আমরা এই কাজ করেছি ওই কাজ করেছি। আর একটি দল, আমি তো অবাক হয়ে গেলাম, কয়েকটা সংবাদ চ্যানেলে আমি দেখছিলাম কটা বন্দুক আসবে তার বরাত দিচ্ছে সন্দেশখালিতে, কতগুলো বন্দুক লাগবে তার বরাত কে দিচ্ছেন? বিজেপির মণ্ডল প্রেসিডেন্ট, তিনি বরাত দিচ্ছেন। যদিও এর সত্যতা অনেকে যাচাই করেনি, আমিও জানি না, তো আমি যদি সত্যিই হয়তো আমি অবাক হয়ে দেখছি। ওনাকে জিজ্ঞাসা করা হলো এটা আপনার ভয়েস, বললে হ্যাঁ। এটা আপনি, বললে হ্যাঁ। তারপরে আবার ঘুরে গেলেন, জানি না কি ব্যাপার। শুভেন্দু অধিকারী দেখছিলেন এই ধরনের কথাবার্তা বলছেন, সপ্তম দফা এই হবে ওই হবে। আপনার কি মনে হয় শুভেন্দু অধিকারী ছেড়ে দিন, আপনারা এত বিজেপিকে নিয়ে কেন টেনশন করেন? বিজেপির কোন নেতা, বড় নেতা, ছোট নেতা, মেজো নেতা, ছোট নেতা কি বলছে, সারাক্ষণ বিজেপিকে নিয়ে ভাবেন আপনারা, খুব মুশকিল এটা। আপনি আপনাদের কথা বলুন যে এইখানে কিভাবে, মানে আপনাদের কি মনে হচ্ছে যে এই বিপুল পরিমাণ বাহিনী, রেকর্ড বাহিনীর আদৌ প্রয়োজনীয়তা আছে নাকি রাজ্য পুলিশই এনাফ, এইটা বলুন তো আমাকে। দেখুন, আমাদের মনে হয়েছে যে ভোট শান্তিপূর্ণ এখানে হবে এবং শান্তিপূর্ণই এখনো অবধি হয়ে এসছে। দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, সেটাও কাম্য নয়, কিন্তু আমার মনে হয়েছে রাজ্য পুলিশ থাকুক আর যেই থাকুক, ভোট এখানে শান্তিপূর্ণই হবে। তবে আমি ভয় খাই শীতলকুচি যেন না ঘটে, কারণ আমরা তো ভয় পেতেই পারি না। সেন্ট্রাল বাহিনী কী করেছে শীতলকুচিতে আমরা দেখেছি। এখন আপনি যে বললেন না শুভেন্দু অধিকারীর কথা বললেন, শুভেন্দু অধিকারী কথা বললেন, শীতলকুচি আমরা দেখেছি, শীতলকুচি দেখেছি, তারপরে তার রিপোর্ট তদন্তও দেখেছি, তারপরে সেই ভাইরাল হওয়া, আপনারা তো ভাইরাল হওয়া ভিডিও বা অডিওতে বিশ্বাস করেন, সেই ভাইরাল হওয়া অডিওগুলোও শুনেছেন সবাই মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আবারও বলছি, সেই ভাইরাল না ভাইরালের বিষয়ে আমি যাচ্ছি না। আপনাদের কি মনে হচ্ছে যে এই বাহিনী বেড়ে যাওয়ার কারণে কোথাও ভোটিং বা ভোট প্রসেস, সেই প্রসেসটা আরও স্মুথ হবে, আরও নির্ঝঞ্ঝাট শান্তিপূর্ণ হবে, নাকি মনে হচ্ছে এটা অহেতুক, ভোট বাহিনী না বাড়ালেও ভালো হতো? কারণ বিভিন্ন সময় এত কোম্পানি বাহিনী না দিলেও হতো, মানুষ আসবে, নিজের ভোট দেবে, চলে যাবে। এরপরেও আমি আপনাকে বললাম, এত বাহিনী থাকার পরেও আপনি 4 তারিখে আপনার চ্যানেলে আমি বলে যাচ্ছি, যখন তৃণমূল কংগ্রেস জিতবে তখন এরাই বলবে ব্যাপক রিগিং হয়েছে, কিছু বলার থাকবে না। মানে এরপর আর বলবে না তো, এত বাহিনী এত কিছুর পরেও হেরে যাওয়ার পর বলবেন না তো। না না, রেজাল্ট রয়ে গেল। অরিন্দবাবু, রেজাল্ট বেরোনোর পর আপনাদের আশঙ্কা থাকে যে অনেকেই বলতে পারেন এত রিগিং হয়েছে, কিন্তু রেজাল্ট এটা হচ্ছে পুরনো, মানে এই অরণ্যের প্রাচীন প্রবাদের মতো, যে যদি জিতি তাহলে মানুষের জনসমর্থন, যদি হারি তাহলে রিগিং, বা হচ্ছে মানে যদি হারি তাহলে হচ্ছে নিঃসন্দেহে লোডশেডিং হয়েছে, বা সেখানে অন্য কিছু হয়েছে। আমি একটা বিষয় বুঝতে পারছি না যে এর আগে পঞ্চায়েত নির্বাচনটাও তো মানুষের, তখনও তো আপনারা কাজ করেছিলেন, আপনারা বলছেন যে মানুষ কাজ দেখে ভোট দিচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের সময় তো কাজ দেখে মানুষ ভোট দিয়েছিল, তাহলে ব্যালট বক্স নিয়ে দৌড়তে হয়েছিল কেন? ব্যালট পেপার চিবিয়ে খেতে হয়েছিল কেন? পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলেরই সব থেকে বেশি লোক মারা গেছে স্বর্ণালী। এবার আপনারা যদি বলেন তৃণমূলের লোক মারা গেছে, তখন কিছু সংবাদ মাধ্যম আর বিরোধীরা বলতে শুরু করে দেবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল মারা গেলে গোষ্ঠীদ্বন্দ্ব, আর অন্যরা মারা গেলে গোষ্ঠীদ্বন্দ্ব হোক বা সমষ্টিদ্বন্দ্ব হোক, হোয়াটএভার, মারা তো গেছে, এটা তো ঘটনা। কেতুগ্রামে এই প্রথম নির্বাচনে প্রথম যে রাজনৈতিক খুন হলো সেটা তো কেতুগ্রামে হলো, আপনাদের কর্মী মারা গেছে, এটা তো ঘটনা, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা তো সেটা চাই না, আমরা চাই নিশ্চিন্তে মানুষ ভোট দিক, মানুষ তার নিজের ভোটাধিকার দিক। আগে হতো, আমরা দেখে এসেছি 2011 সালের আগে সিপিএম কী ধরনের করেছে সেটা কারুর অজানা নয়, মানে কিভাবে রিগিং করেছে সিপিএম দেখে এসছে, কিন্তু সেখানে তো তৃণমূল কংগ্রেস তো এইভাবে তো কিছু করে না। আমি আসবো শতরূপার কাছে, আসবো শতরূপা। বাহিনী আরও বাড়ানো হচ্ছে, এতে মানে কেন প্রয়োজনীয়তা পড়লো হঠাৎ করে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বললেন যে এর আগেও বলা হয়েছে বাহিনী দেখলে হাতাখুন্তি থেকে শুরু করে অনেক ধরনের তিনি দাওয়াই নিদান দিয়ে রেখেছিলেন, তারপরও বাহিনী বাড়ছে বঙ্গে, এবং মনে করা হচ্ছে যে এরপর থেকে, সবাই ট্রেলার দেখতে পাওয়া গেছে 4th ফেজে, এরপর থেকে আরও বেশি এই ধরনের মন্তেশ্বর, এই ধরনের মঙ্গলকোট দেখতে পাওয়া যাবে। তাই আগেভাগেই কোথাও কমিশন অ্যাপ্লাই করে রেখেছিল, সেই মতো বাহিনী বাড়ার সিদ্ধান্ত নেওয়া হলো। কি বলবেন স্বর্ণালী? আমরা অলরেডি পঞ্চায়েত নিয়ে কথা বললাম, যেখানে ইভিএম চিবিয়ে খেয়ে ফেলে লোকজন। আমরা অলরেডি পোস্টপন্ড ভায়োলেন্স মেনশন করেছি, আমি সেগুলোতে ঢুকছি না। গতকাল 4th ফেজে ডেফিনেটলি আগের তুলনায় অনেক কম গণ্ডগোল, আবার ফার্স্ট 3টে ফেজের তুলনায় একটু বেশি গণ্ডগোল হয়েছে। সেখানে বোলপুর বিধানসভায়
পালসারের একটা পালসার স্কুল, তার সেখানে কাছাকাছি তৃণমূলের পার্টি অফিসের সামনে একটা গরু কেটে কাঁচা মাংস ডিস্ট্রিবিউট হয়েছে এবং ঈদের সময় ওই রক্ত ছিটিয়ে যেরকম সেলিব্রেশন হয় সেই রকম সেলিব্রেশন হয়েছে। পুলিশ উল্টো দিকে চেয়েছিল। আমি এখানে কোনো রকম অন্য কোনো অ্যাঙ্গেল আনতে চাইছি না, এটা জাস্ট অ্যান আদার এক্সাম্পল। সন্দেশখালিতে গত 3 দিন ধরে যা হচ্ছে, মেয়েদের চুলের মুঠি ধরে পুলিশ টেনে তুলছে পুলিশ ভ্যানে, রাত্রি জাগতে হচ্ছে মেয়েদের যাতে পুলিশ এসে বাড়ি থেকে তুলে নিয়ে চলে না যায়। এই হচ্ছে পশ্চিমবঙ্গের সিচুয়েশন। অথচ মুখ্যমন্ত্রী স্টেজ থেকে চিৎকার করে করে বলবে যে ওনার এক্ষুনি তোমাদের প্রতিবেদনে টোটো নিয়ে নাকি বিএসএফ অ্যাডভার্টাইজমেন্ট করছে, ইন্ডিয়ান আর্মিকে নিয়ে ওনার সমস্যা, বিএসএফকে নিয়ে সমস্যা, এনএসজি, এনআইএ, সিবিআই, ইডি তার তো একেবারে তুলোধনী করে ছাড়ছে। 3 জন রাজ্যপাল, স্বয়ং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, হাইকোর্ট, ওদের কোনোটা পছন্দ নয়। অথচ এই মুখ্যমন্ত্রী কিন্তু এই যে সিপিএমের কথা বলছিল তো অনিন্দ্য সিনহা রায়, মুখ্যমন্ত্রী চিৎকার করে করে পার্লামেন্টে বলেছে যে সেন্ট্রাল ফোর্স না এলে ইলেকশন করা যাবে না। তখন মুখ্যমন্ত্রী হয়নি, তখন সিপিএম নাকি এত সন্ত্রাস করতো, সেই একই সন্ত্রাস বোধহয় ছাড়িয়ে গেছে। তৃণমূল এমন সন্ত্রাস করছে। আমি পঞ্চায়েতের 2-1টা কথা বলি। অনিন্দ্য সিনহা রায় বলছিল যে ওদের লোক বেশি মারা গেছে, মানলাম, কিন্তু তাদের বিজেপি মারেনি। এবং এই যে ধারণা যে ওদের লোক মারা মানে আমরা একেবারে ভীষণ বলে দেবো যে ওখানে কোনো ভায়োলেন্স হয়নি, গোষ্ঠীদ্বন্দ্ব তো হয়েছে। যেখানে রেডিলি অ্যাক্সেসেবল ফায়ার আর্মস, বোম, বন্দুক, বোম খেলতে খেলতে 3টে বাচ্চা রিসেন্টলি বল ভেবে খেলতে খেলতে বোম এক্সপ্লোশন হয়ে গেল, মারা গেল বাচ্চারা। খুনটা খুনি, রাজনৈতিক যে কোনো দলের হোক না কেন, যদি খুন হয় একটা খুন হয়, একেবারে খুনটা খুন। আমি জাস্ট আর একটা জিনিস বলছি, এই যে একটা ন্যারেটিভ তৈরি করছে অনিন্দ্য সিনহা রায়, যে তৃণমূলও বলে যে সেন্ট্রাল ফোর্স নাকি নিয়ে আসা হয় বিজেপি ভোট দিতে পারবে বলে। সেন্ট্রাল ফোর্স ভোট দিতে আসে না, সেন্ট্রাল ফোর্স আসে যাতে সেন্ট্রাল ফোর্সকে দেখে মানুষ সুরক্ষিত বোধ করে নিজেদের ভোটটা নিজে দিতে পারে। আপনারা তো এসেছিলেন পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু সেইখানে যে সময় সিপিএমের আমলে মানুষ ভোট দিতে পারতো না, 2011-য় অনেক দিন পর মানুষ ভোট দিতে পেরেছিল, কিন্তু সেই একই ট্রেডিশন তৃণমূল চালিয়ে যাচ্ছে। তৃণমূল আবারও মানুষকে ভোট দিতে দিচ্ছে না। তো এতই যদি উন্নয়নের ওপর ভরসা এবং রাজ্য পুলিশের ওপর এত আস্থা, তাহলে ভোটটা মানুষকে দিতে দিন, তাহলে সেন্ট্রাল ফোর্সকে আনতে হবে না। রাজ্য পুলিশের ওপর আমাদের ভরসা নেই। রাজ্য পুলিশের ওপর আস্থার তো নমুনা দেখতে পাচ্ছি, এখনো দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি বিভিন্ন প্রান্তে। কালকে তোমরা দেখেছো ভরসার মাপকাঠি কেন রাজ্য পুলিশ কেন নয়, হেনস্থা করেছে। কিন্তু অন্য বক্তব্য শোনাবো যে এই প্রথমবার নয়, এর আগেও বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী শাসক নেতাদের নিশানায় বারবার কেন্দ্রীয় বাহিনী এসেছে। কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করলে কি হয় তার ছবি পঞ্চায়েত ভোটে দেখেছি আমরা। আসলে সেটাই তৃণমূল কংগ্রেসের ভোট জয়ের ফর্মুলা বোধ হয়। আর সেই ফর্মুলায় কেন্দ্রীয় বাহিনী বানচাল করতে প্রচারের মঞ্চ থেকে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী নিশানায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আমি অরিত্রার কাছে আসছি এবং দীপাঞ্জন বাবুর কাছেও আসবো, তবে তার আগে শোনাই যে কি সময় কিভাবে এই কেন্দ্রীয় বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বক্তব্যে টার্গেট হয়ে গেছেন, কেন একবার শোনাবো। যদি ওই ব্যাটালিয়ান চলে আসে কেন্দ্রে আর এসে বলে ভোট নেই দেনে দিন, তো আপনারা কি শুনবেন? রুখে দাঁড়াবেন তো? ঝান্না খুন্তি দিয়ে আপনারা খুব ভালো রান্না করেন, ওটা দিয়ে দারুণ খেলা হয়, হাড়ি কড়ায় দারুণ খেলা হয়, শিলনোড়াতে দাঁত মাজা হয়, কাজেই সবাই প্রস্তুত থাকবেন। সেন্ট্রাল ফোর্স দিয়ে গায়ের জোরে বর্ডার এরিয়ায় ভোট করতে চায় বা আপনাদের এলাকায়, মা বোনেরা রুখে দাঁড়াবেন। যখন ইলেকশন চলে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে, আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন যাতে বাক্স লুট করতে পারেন, মানুষকে ভোট দিতে আটকাতে পারেন, মানুষের ভোটে বাধা দিতে পারেন। বিভিন্ন সময় কখনো হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও তারাই এ ধরনের বক্তব্য শুনেছি আমরা অরিত্র। আবার এই সময়তে যত বেশি ফোর্স বাড়া হচ্ছে তত বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সময় প্রচার মঞ্চ থেকে একই কথা শুনতে পাওয়া যাচ্ছে। আর বক্তব্য হচ্ছে সেন্ট্রাল ফোর্সে এত আপত্তি থাকার কারণটা কোথায়?
দেখুন, ইলেকশন কমিশন এবং খবরের কাগজে প্রকাশিত কিছু রিপোর্টের হিসেবে আমি 2-3টে ডেটা বলি। এই বছরের ওভারঅল ভোটার টার্নআউট বেশ কিছু জায়গায় 2019 এবং 2021-এর সাপেক্ষে কম। এবার তার পেছনে কি কারণ আছে তার সম্পর্কে কোনো জাস্টিফিকেশান ইলেকশন কমিশনের পক্ষ থেকে এখনও দেয়নি। যেরকম 2-3টে ডেটা আমি সংক্ষেপে বলি। বেরহামপুরে 2019-এ ছিল 79.4%, 2021-এ ছিল 79.7%, এই বছর হয়েছে 75.3%, কমেছে। কৃষ্ণনগরে 83.7 ছিল, 85.4 ছিল, এই বছর 77.2। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে 82.6 ছিল, 82.1 ছিল, এই বছর 75। সবথেকে কম বলছে আসানসোলে 76.6 ছিল, 72.7 ছিল, এবছর 69.4। অতএব ভোটার টার্নআউট কম। এখন ইলেকশন কমিশনের কাজটা কি? ইলেকশন কমিশনের কাজ কিন্তু শুধুমাত্র ওই কয়েকটা মডেল কোড অফ কন্ডাক্ট তৈরি করে দিলাম আর নমিনেশন ফাইল হয়ে গেল, হাত তুলে নাচলাম, তা নয়। ইলেকশন কমিশনের দায়বদ্ধতা হচ্ছে প্রত্যেক ভোটার যাতে স্বতঃস্ফূর্তভাবে কারোর দ্বারা প্রভাবিত না হয়ে বাড়ি থেকে সাবধানে ভোট কেন্দ্র অবধি আসতে পারে এবং ভোটটা দিয়ে আবার সাবধানে বাড়ি যেতে পারে। কিন্তু আমরা বারবার দেখেছি যে প্রত্যেকটা কেন্দ্রে ওই 200 মিটারের যে প্রোটোকল আছে তার বাইরে কিন্তু একাধিক সন্ত্রাস আমরা এবারেও দেখছি। কখনো প্রার্থীদের যেতে দেওয়া হচ্ছে না, কখনো বোমবার্টমেন্ট হচ্ছে, কখনো ক্যাম্প করে মানুষকে ধমকানো হচ্ছে। তো ইলেকশন কমিশন করবেটা কি? যত আমরা উত্তরবঙ্গ থেকে আস্তে আস্তে মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দিকে নামছি, আমরা এই প্রিভিয়াস ট্রেন্ডটা আরও, যেটা এর আগেও পঞ্চায়েত ইলেকশন বলুন, মিউনিসিপ্যাল ইলেকশন বলুন, যেটা সচরাচর আমাদের কাছে চেনা ইমেজ, সেটা যখন বাড়তে আরম্ভ করছে এবং ইলেকশন কমিশন এই ডিসিশনটা নিয়েছে, আপনি ভালো করে দেখবেন যে এখান থেকে একাধিক রিপোর্ট যাওয়ার পরে যে বিক্ষিপ্তভাবে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে অথবা ভোটার টার্নআউট কেন কম হচ্ছে, নিশ্চয়ই কোনো থ্রেট আছে। হ্যাঁ, একটা টেম্পারেচারের সাথে একটা গুরুত্বপূর্ণ সমস্যা আছে, সেটা ঠিক কথা, কিন্তু একটা বেশ কিছু জায়গায় থ্রেটের এবং ম্যানিপুলেশনের খবর যাওয়ার পরই ইলেকশন কমিশন এটা ডিসাইড করলেন যে আমাদের দায়বদ্ধতা হয়ে যাবে যে শুধুমাত্র শান্তিপূর্ণ ভোট হচ্ছে কিনা সেটা ওইখানে দেখে বসে থাকলে হবে না, ভোটারকে বাড়ি থেকে যাতে তিনি স্বতঃস্ফূর্ত স্বাধীনভাবে আসতে পারেন ভোট কেন্দ্র পর্যন্ত। আপনারা খবরের চ্যানেলে দেখিয়েছেন যে যে পথ দিয়ে ভোটাররা আসবেন একটা পার্টিকুলার এরিয়া, বিভিন্ন কেন্দ্রে সেখানে বম্বার্টমেন্ট করা হচ্ছে, থ্রেট করা হচ্ছে যাতে আসতে না পারে। আমরা গতকাল তো দেখলাম মঙ্গলকোট, অরিত্র আপনিই ছিলেন আমাদের সঙ্গে স্টুডিওতে, আমাদের প্রতিনিধি পিঙ্কি যেখানে গেছেন সেখানে বলা হচ্ছে ভোটারদের স্লিপ নিয়ে নেওয়া হয়েছে, তারা বেরোতে পারছে না, তাদের ভোট অন্য জায়গায় হয়ে যাচ্ছে। কন্ট্রোল করবার জন্য কেন্দ্রীয় বাহিনী অ্যাবসলিউটলি প্রয়োজন এবং কোনো সরকার যদি মনে করে যে তারা কাজ করেছে, তারা এত কনফিডেন্ট, তাহলে কেন্দ্রীয় বাহিনী আসুক আর মঙ্গল গ্রহ থেকে এলিয়েন আসুক, তাদের ভয়ের কি? মানুষ তো ভোট দেবেন, আমাদের কোনো ভয় নেই। চিফ মিনিস্টার বলছে না, কিন্তু মানুষকে যেন বিরক্ত না করে। এই যে আপনি বলছিলেন না, এই যে আপনি বলছিলেন আপনি বলছিলেন না কেন্দ্র বাহিনী আসলে লোকে বেরিয়ে এসে ভোট দেবে, তাহলে ভোট পার্সেন্টেজ কমছে কেন? তাহলে কমছে কেন? তার মানে মানুষ বেরোচ্ছে না, তার মানে কিছু একটা ব্যাপার আছে, হয়তো ভয় পাচ্ছে। আমাদের বক্তব্য যে মানুষ নিজের ভোট নিজে দিই, আমাদের আপনি কিছুদিন আগে আপনাদের একটু জেনে শুনে আসবেন, কিছুদিন আগে হিন্দু বলে একটি খবরের কাগজে এই নিয়ে রিসার্চ প্রকাশিত হয়েছে যে টেম্পারেচারের সাথে ভোটার টার্নআউটের একটা কোরিলেশন ওরা বার করেছে। ফলে কেন্দ্রীয় বাহিনী গিয়ে কাউকে বলেছে আপনি দেখাতে পারবেন যে আপনি ভোট দেবেন না? একদম বলছি না কেন্দ্রীয় বাহিনী কি বলেছে। কেন্দ্রীয় বাহিনী কেন্দ্র বাহিনী আসার কারণ ভোটের মানে প্রচারের আগে পর্যন্ত আসার কারণ ছিল ওদের কারণ কি না, লোকের মনে কনফিডেন্স জোগাড় করবে, তার কনফিডেন্ট হয়ে তারা ভোট কেন্দ্রে আসবে। তাহলে কি আসতে পারছে? তাহলে কি আসতে পারছে? আপনি টেম্পারেচারের কথা বললে গতকালকে যে ভোটটা হয়েছে টেম্পারেচার কত ছিল? আপনারা ওই জন্য সেন্ট্রাল ফোর্স আনতে আমরা চাই পুলিশের উপর আস্তে সবাই শুনছে। আমি দীপাঞ্জন বাবুর কাছে আসবো, তবে তার আগে বলে দিই, অনিন্দ্যবাবু হয়তো মিস করে যাচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনীকে এখানে লোকালি অপারেট করার দায়বদ্ধতা থাকে লোকাল থানার ওসির উপরে। যদি বায়াস হয়ে যান তাহলে কেন্দ্রীয় বাহিনী অপারেট করতে পারেনি, দেখা গেছে। আপনি দেখান কোনো মাপের নেই। এক এক করে আমি আসছি। এই মুহূর্তে ব্রেকিং নিউজ নজর রাখছি, আমি দীপাঞ্জন বাবুর কাছে আসছি। না সেন্ট্রাল ফোর্স নিয়ন্ত্রণ করে রাজ্য পুলিশ, এটা আপনিও জানেন আমিও জানি, এটাই নিয়ম, এভাবেই হয়ে আসছে। কিন্তু ফোর্সটা বেশি থাকে, মানুষজন ভরসা পান যে অ্যাটলিস্ট তারা আনবায়াসলি আটকাবে না বা পুলিশের মতো মাদাম তুসুর মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকবে না, এইটুকুই যে ভরসা থাকে। এই মুহূর্তের ব্রেকিং নিউজে নজর রাখছি, একটা ভোট মেটার পর হুমকি তৃণমূল কংগ্রেস নেতা।
অন্ডালে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে, মারাত্মক হুমকি। তৃণমূল নেতা গৌতম গড়াইয়ের বিরুদ্ধে হুমকির অভিযোগ। অন্ডালে ভোট মেটার পরই হুমকি তৃণমূল কংগ্রেস নেতা গৌতম গড়াই। কারণ সূত্র মোতাবেক নাকি বোধহয় খবর গেছেন তার কাছে যে বর্ধমান দুর্গাপুরটা তৃণমূলের হাতছাড়া হয়েছে, বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ জিতছে, হয়তো ভোট হওয়ার পর তাদের নিজেদের অ্যাসেসমেন্ট এমন ছিল এবং সেই আতঙ্ক থেকে বলা হয়েছে যে এবার অন্ডালে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। প্রতিবাদে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করা হয়। এই কেন মন্তব্য করেছেন তার প্রতিবাদে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করা হয় এবং চাপে পড়ে দোষটাও স্বীকার করে নেন তৃণমূল নেতা গৌতম গড়াই। কিভাবে স্বীকার করলেন, কি বললেন শুনুন একবার। আমি তো সব যাই আমাদের মেয়ে ছেলেকে অনেক কিছু ধমকি দিয়েছে যে আমাদের কে টিএমসি কে বিজেপি কে সিপিএম করে তাদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো। যেহেতু আমাদের লোয়িং পার্টি টিএমসি, আমাদের মেয়ে ছেলে ঝান্ডা সব কিছু ধরে, তো উনি আমাদের কেন অত ধমকি দিবেন? ওনার জন্য একটা কোনো শাস্তি চাই আমাদের। তখন এসে পদে বলছে কি, বলছে তোমরা ভোট দিনছো? হ্যাঁ। তো বলছে কাকে দিনছো? তো আমরা আমাকে যাকে দিনছি। তারপর বলছে কি যে যাকে দিনছে তাকে বুঝতে পারবে, কিন্তু এবারে লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে না। এই কথাটা কে বললো? গৌতম গড়াই। কি পার্টি করে? টিএমসি। আমি আরো একবার বলবো, যেখানে সরি বলছেন সেই পার্টটা চালাতে বলবো আমার টিমকে। যেখানে চাপে পড়ে বাধ্য হয়ে উনি বলছেন সরি, ঠিক স্পষ্ট বোঝা গেল না, আরেকবার চালাতে বলবো। আমি তো সব যাই বলাটা ভুল হয়েছে, চাপে পড়ে বলছেন বলাটা ভুল হয়ে গিয়েছে। আমি আমার রিয়াকশন নেব, তার পাশাপাশি আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আসবো। দীপাঞ্জন বাবু, এর আগেও একাধিকবার বাহিনী নিয়ে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বাহিনীকে, এর আগে আপনি জানেন এনএসজি ভিলেন হয়েছে তার কাছে, এনআইএ ভিলেন, সিবিআই ভিলেন, ইডি ভিলেন, সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনী ভিলেন, বারবার এরা ভিলেন। একমাত্র হিরো হচ্ছে রাজ্য পুলিশ, কিন্তু রাজ্য পুলিশ তো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, চেষ্টাই করছে না। দীপাঞ্জন বাবু, ব্যাপারটা খুব ক্লিয়ার। তুমি এনি অর্গানাইজেশন, আইসিস, লস্কর তৈবা, আল কায়দা, যে কোনো জিহাদি অর্গানাইজেশন, তুমি যদি ইন্টারনাল মাফিয়াসদের কথা বলো, এই যে কিছুদিন আগে ইউপিতে আতিক, বিকাশ, এরা কেউ কি সেন্ট্রাল এজেন্সিকে পছন্দ করে? করতে পারে না। আর সমস্যাটা এখানে যে এই দলটিকে তো আমি রাজনৈতিক দল মনে করি না, এটা দুর্বৃত্তদের দ্বারা পরিচালিত, দুর্বৃত্তদের স্বার্থ সিদ্ধির জন্য দুর্বৃত্তদের একটা গোষ্ঠী, এবং এই গোষ্ঠীর যে গোষ্ঠী নেতা বা গোষ্ঠী নেত্রী, তিনি তো ভয় পাবেন। তো সমস্যাটা ওই জায়গায় না, সমস্যাটা আমি শুনছিলাম। একটা কথা বলো, বাংলাতে এমন কি জনসেবা হয় যে জনসেবায় পঞ্চায়েত নির্বাচনে 58 জন মারা যান?
একটু আগে কিছুদিন আগে দেখেছো কর্ণাটকের সরকার বদলে গেল, রাজস্থানে সরকার বদলালো, মধ্যপ্রদেশে সরকার থাকলো, ইউপি ইলেকশন, কোথাও কি 58 জন মারা গেছে? এটা অনিন্দ্যবাবুরা বলুন যে বাংলায় এমন কি আপনারা মধু পেয়েছেন জনসেবার জন্য যেখানে 58 জন মারা যাচ্ছে, এবং তারপর সেই বিখ্যাত ডায়লগ নো ওয়ান কিল জেসিকা লাল। আপনাদের 18 জন চোরেরা দুর্বৃত্তরা নিজেরা মধ্যে মারামারি করে মরেই, এটা তো খুব স্বাভাবিক পরিণতি। নাও আমি একটা কথা বলি তোমাকে স্বর্ণালী, এই যে পরপর তুমি যে এই 4টে ফেজ দেখেছো, এটা তুমি যদি দেখো এবার কিন্তু নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী এরা খুব অঙ্ক কষে চলছে, যতটুকু আমার সূত্র থেকে আমি জানি, আমার অভিজ্ঞতা থেকে ধীরে ধীরে ডোজটা বাড়াচ্ছে। এবার আমি এটা কিন্তু বলি যে এটাতে আত্মতুষ্টির কোনো জায়গা নেই বিরোধী দলের, কারণ এই পঞ্চম, ষষ্ঠ আর সপ্তম দফায় এরা মরণ কামড় দেবে। পুলিশ যতই দলদাস হোক, যতই অপদার্থ হোক, গ্রাউন্ড রিয়ালিটির খবর কিছুটা তারা পায়, তারা কিন্তু দুর্বৃত্তদের নেত্রীকে খবরগুলো দিয়েছেন। আর উনি মরিয়া হয়ে দাঁত কামড় দেবেনই দেবেন বিরোধী দলকে, আরো যে যেখানে যার যা শক্তি। দেখুন, ভোট আপনাকে জনগণ কে কাকে দেবে সেটা জনগণের ব্যাপার, কিন্তু আপনাদের প্রতিরোধ করতে হবে। বাংলায় বিভিন্ন জায়গায় হিটলার সরকাররা ছড়িয়ে আছে, এই হিটলার সরকারদের ঘাট ধরে বার করতে হবে। আর যে দাওয়াইটা উনি দিয়েছিলেন, যে ঝাঁটা, চটি, জুতো যা আছে খন্তি নিয়ে এবার বিরোধীরা নামুক আর তারা করুক। আমি আবার বলছি, এই লাল চুল কানে দুলরা এই কানের দুল বিক্রি করে লাল চুলগুলোকে কালো রং করে ভিড়ে মিশে যাবে, কাউকে সামনে দেখা যাবে না। প্রথমে মানুষকে এগিয়ে আসতে হবে, আর মানুষ যদি না এগোয় তাহলে মুশকিল। মানুষকে এগিয়ে আসুক, সেটাকে তারপরে আফটার এফেক্ট দেখার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আরো কেন্দ্রীয় বাহিনী আসছে, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই। মানুষকে এবার গণপ্রতিরোধ করতে হবে, দরকার পড়লে তাড়া করতে হবে, কারণ প্রহারেণ ধনঞ্জয় ছাড়া এই দুর্বৃত্তরা মানবে না। এরা জনসেবার জন্য প্রাণ নিতে প্রস্তুত, প্রাণ দিতে নয়। তবে এটা আমাদের দেখাতে হবে যে এত সহজ নয়। আর কেন্দ্রীয় বাহিনীর ডান্ডা কিন্তু ওই সন্দেশখালির পিঠে নয়, ওটা যখন পিঠে পড়বে তখন এই লাল চুল কানে দুললে রাস্তায় চলে আসবে। আর এই দুর্বৃত্তদের নেত্রী কি বলছেন ওটা আমার কিছু আসে যায় না, আমি ওটার উত্তরই দিতে চাই না, ওটা স্বাভাবিক। দুর্বৃত্তরা সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল এজেন্সি কি নিয়ে তো তাদের অসুবিধা থাকবেই। এই অনিন্দ্যবাবু হাত তুলছেন, একটু দাও না ওনাকে। না না, আমি একটা কথা বলি, বলুন। আমি তো দিবঞ্জিত অনেক কথা শুনছিলাম, সন্দেশখালি নিয়ে যখন কথা বললেন উনি পিঠের কথা বলেছেন, এবং ওইটা কিন্তু উনি ভুলে গেলেন যে তারপরে অনেকগুলো ভিডিও আসলো, সেখানে বরাত দেওয়া হচ্ছে, কতগুলো রিভলভার নেওয়া হবে, কতগুলো বোম আসবে, সে ব্যাপারে কিন্তু উনি চুপ একটা কথাও বললেন না। এবং যখন গঙ্গারাম বলছেন কথাই বললেন না। দেখুন, আমার কাছে বক্তব্য চাবার আমি বলছি মানুষ তার ভোটটা দেবে। দীপাঞ্জন বাবু এবং শতরূপা নিঃসন্দেহে উত্তর দেবে। আমার একটা প্রশ্ন বলুন তো, মানে এই এত বড় একটা আন্দোলন, এখনো পর্যন্ত আগুন জ্বলছে, আপনারা কি সুন্দর সুচতুরভাবে বিষয়টাকে নিয়ে এলেন কোন জায়গাতে ধর্ষণ হয়েছে না হয়নি, জমি জিরাতে সমস্যা গেল, সম্মানহানি মানহানি গেল, তাদের খুন জখম মারধর গেল, মাদকের কারবার গেল, বোমা বারুদের স্তূপ গেল, চিংড়ির ব্যবসা গেল, শাহজাহানের কোটি কোটি প্রপার্টি গেল, কি সুন্দর সবটাকে ছেড়ে আপনারা পিন পয়েন্ট করলেন ধর্ষণ হয়েছে কি হয়নি। সবথেকে প্যাথেটিক বিষয় যে ধর্ষণ হয়নি বলার উল্টো দিকে ধর্ষণ হয়েছে, এটা কে বলবে? একজন মহিলা চিৎকার করে সামনে দাঁড়িয়ে আমার ধর্ষণ হয়েছে, আমার শ্লীলতাহানি হয়েছে, নাকি অন্য কোনো জায়গা থেকে অন্য কেউ বলবে যে হ্যাঁ ওর ধর্ষণ হয়েছে, হ্যাঁ ওর ধর্ষণ হয়েছে? এটা কি আদৌ সম্ভব? অথচ গোটা বিদ্রোহ এখনো পর্যন্ত ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। আমি ছবি দেখাবো আপনাকে, সন্দেশখালীতে জায়গায় জায়গায় মন্দিরে যে সমস্ত হিন্দু এলাকার কথা বললে আপনাদের গাজালা করে, সেখানে শিবের মাথায় হাত রাখিয়ে প্রতিজ্ঞা করানো হচ্ছে যে আমরা এই ভোটে শেখ শাহজাহানের পাশে থাকবো। বলো শেখ শাহজাহানের পাশে থাকবো, আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো, বলো তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো। দরকার কি পড়তো এগুলো? একদমই নয়। এই গোটা বিষয় থেকে আপনি নজর ঘুরিয়ে দিচ্ছেন, একটা অন্যদিকে নজরটাকে শিফট করাচ্ছেন। মহিলা যদি বলেন, না না সোনালি, আমি জাস্ট একটা কথা জিজ্ঞেস করি, ওখানকার মহিলা যদি বলেন, আমি উত্তরটা নিয়ে নেব দীপাঞ্জন এবং শতরূপা দুজনের কাছ থেকে। দীপাঞ্জন বাবু, আমি একটা ছোট্ট কথা মনে করিয়ে দিতে চাই, অনিন্দ্যবাবু খুব ভালো লোক, আলাপ আছে আমার সঙ্গে, মিষ্টি লোক, একটা ভুল দলে রয়েছে। ব্যাপারটা কি জানো, কিছু বছর আগে সল্টলেক সেক্টর 5 কলেজ মোড়ে একটা
ব্যানার বেরিয়েছিল বাস স্ট্যান্ডে, যেটা নিয়ে বাংলায় অনেক বিতর্ক হয়েছে, যে বাংলার বিখ্যাত বিখ্যাত মনীষীদের মধ্যে একজন দুর্বৃত্ত। যাকে আমার মনে হয় এই দলটি এখন আর আঞ্চলিক নয়, এটা আন্তর্জাতিক হয়ে গেছে। এদের পরবর্তী ব্যানারে এই বাংলার এই সমস্ত রবীন্দ্রনাথ আলতু ফালতু লোক সরিয়ে দিক, ওখানে ইদি আমিন দাদা, হিটলার, মুসলিনি, গাদ্দাফি এই সমস্ত লোকদের ছবি রাখুক। কারণ পরিষ্কার ভাবে বলছি, হিটলারের যে সাবভার্সিভ প্রোপাগান্ডা, লোককে যে বিভ্রান্ত করা, তার নায়ক ছিল গোয়েবলস। এই দলটির এখন গোয়েবলস রয়েছে ওই কি 6 প্যাক না 5 প্যাক বলে একটা কোম্পানি রয়েছে, সেখানে গোয়েবলসের ছোট ছোট বনসাই রয়েছে। আর এটা আমি বারবার বলেছি যে 1 জুন অবধি একটার পর একটা স্টিং ভিডিও বেরোবে। কখনো এদের আঞ্চলিক দলের সর্বভারতীয় সম্পাদকের উপর জঙ্গি হামলার আশঙ্কা কি হলো, এখন কেন বেরোচ্ছে না? আমি আজকে 17 আসার আগে আজকের একটা ছবি দেখে, যেগুলো গতকাল থেকে সামনে চলে এসছে, যে পুলিশের গর্ব করে তৃণমূল কংগ্রেস, মহিলাদের সম্মান, লক্ষ্মীর ভান্ডার, এত কিছু বলে, মহিলাদের সম্মানহানি বললে, মহিলাদের ধর্ষণের খবর আসলে সম্পূর্ণ সুর উল্টে যায়। আজকে কি হয়েছে দেখুন, নাটাবাড়িতে 2 নম্বর পঞ্চায়েতে তৃণমূল নেতা জাহাঙ্গীর আলীর বিরুদ্ধে অভিযোগ, বিবাদের জেরে সালিশি সভা বসিয়ে এক মহিলাকে মারধর করা হয়েছে এবং তার বিচার চাইতে গেলে ওই মহিলাকে চুলের মুঠি ধরে মারধর করছে পুলিশ। যে ভিডিও সামনে এসছে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে মহিলার চুলের মুঠি ধরে পুলিশ টেনে ঢুকিয়ে দিচ্ছে গাড়ির ভেতরে। এই ভিডিও সামনে আসতেই তোলপাড়, চাপের মুখে পড়ে অভিযুক্ত এসআই জগদীশ ঘোষকে ক্লোজ করেছে কোচবিহার জেলা পুলিশ। কিন্তু জায়গায় জায়গায়, আমি বলি না যে জায়গায় জায়গায় সন্দেশখালি, জায়গায় জায়গায়, কারণ দাপট শাসক দলের এক শ্রেণীর আশ্রিত গুন্ডা, তাকে দিয়ে যা খুশি করার ছাড়পত্র, গ্রিন সিগন্যাল দিয়ে রেখে দিয়েছে, সার্টিফিকেট দিয়ে রেখে দিয়েছে শাসক দল। তাই জায়গায় জায়গায় এইভাবে মহিলাদের মারধর খেতে হয়, এইভাবে সম্মানহানি হয়। শত্রুপা একদম খুব সংক্ষেপে। এইটাই প্রথমেই বলছিলাম যে চুলের মুঠি ধরে গাড়িতে তুলিয়েছে, তোমাদের ক্যামেরায় দেখা গেছে। আমি শুধু বলি, সন্দেশখালির ভিডিও নিয়ে এত ফালতু কথাবার্তা হচ্ছে এবং আমাদের দিকে আঙুল তোলা হচ্ছে যে আমরা নাকি 2000 টাকার বিনিময়ে মেয়েদের ইজ্জত আমরা বিলিয়ে দিয়েছি হাটে ময়দানে। ওরা যতগুলো ভিডিও এরকম তৈরি করবে, ওরা কমপ্লিটলি এই জিনিসটা ইগনোর করছে যে মেয়েদের স্বতঃস্ফূর্ত আন্দোলনে ইঁদুরের মতন তৃণমূল নেতারা পালিয়ে বেঁচেছে জলে। একদম প্রথমে আমি এগুলো মনে করিয়ে দিই, আবারও দেখতে পাচ্ছে মেয়েরা আজকে দাঁড়িয়ে আছে অন গার্ড রাত্রিবেলা পুলিশের অত্যাচারের বিরুদ্ধে। একটা তৃণমূলের নেতাকে পিটিয়ে ছাতু করে দিয়েছে এই মেয়েরা। সেজন্য কয়েকজন মেয়েরা পুলিশের ভয় কি যে কোনো কারণে ভয় যদি এসে বলে যে না না আমরা সাদা কাগজে সই করেছি, সময় একদম শেষ, আমি খুব সংক্ষেপে অরিত্রর কাছে আসব। এনসিডব্লিউ সামনে রিপোর্ট দিয়েছে, সবটা মিথ্যে কথা। আর সবচেয়ে বড় কথা, কারণে মনে হচ্ছে মানুষ বেরোবেন, ভোট দেবেন, একটু ভরসা পাবেন, একটু হলেও ভরসা পাবেন। একটু সংক্ষেপে অরিত্র, বাহিনী বাড়ার কারণে মনে হচ্ছে মানুষ একটু হলেও ভরসা পাবেন, আত্মবিশ্বাসী হবেন, অন্তত যখন ভোট মরশুমে একের পর এক পুলিশের এই ছবিগুলো, ভিডিওগুলো সামনে আসে। দেখুন, আমার মনে হয় যে বাহিনীর সংখ্যা যদি বাড়ে এবং তার পাশাপাশি আর একটা অ্যাডিশনাল কাজ যেটা পুলিশ বা ইলেকশন কমিশনের করা উচিত, সেটা হচ্ছে স্পর্শকাতর এরিয়াগুলোতে খুব সহজেই আইডেন্টিফাই করা যায় যে কারা এই ধরনের উস্কানিমূলক কাজ করে। তাদেরকে আইডেন্টিফাই করে যদি সাইডলাইন করে দেওয়া যায়, তাহলে এই এন্টায়ার এই নেটওয়ার্কটা উইক করে নেওয়া হবে এবং সেক্ষেত্রে যেটা প্রিভেন্টিভ অ্যারেস্ট কনসেপ্ট আমাদের আইনেই রয়েছে, সেটা করা যেতে পারে। এবং আমার মনে হয় যে বাহিনী, এবং শুধু বাহিনী আনলেই হবে না, তার যে ডিপ্লয়মেন্টটা সেটাও সঠিকভাবে হতে হবে এবং ওসিরা যদি সহযোগিতা করে এটা করেন সঠিকভাবে, তাহলে মানুষ ভোট দেবেন এবং আমরা যে টার্নআউটটা ক্রমাগত ঠিক ছিল। কিন্তু এই বাহিনীর ডিপ্লয়মেন্ট, এই নিয়ে একটা বড়সড় কোয়েশ্চেন রইল অরিত্র। আবার কোনোদিন অন্য কোনো এপিসোডে কথা হবে। তবে আপাতত এখানেই শেষ করছি, একটা ছোট্ট বিরতি নিয়ে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ফিরে আসছি। সঙ্গে থাকুন।